নমস্কার বন্ধুরা, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু ক্রিকেট নিয়ে আপডেট দেবো, মেনলি আইপিএল নিয়েই হবে। তো খুবই খারাপ লাগছে যে ফিল সল্টকে আর আমরা প্লে অফ থেকে পাবো না। তো কিছুদিন আগে অবধিও আমি 2-3 দিন আগে অবধিও আমি একটা আশা রেখেছিলাম যে হয়তো ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে রিকোয়েস্ট করে বিসিসিআই হয়তো ফিল সল্ট বা জস বাটলারকে হয়তো রেখে দেবে। আমি ভেবেছিলাম হয়তো অন্য কোনো প্লেয়ার যারা আছে, যেসব দলের গুলো আর কি প্লে অফে উঠবে না, সেই সব দলের ইংল্যান্ডের ক্রিকেটাররা চলে যাবে। হয়তো খুব রিকোয়েস্ট করার পরেও হয়তো ভেবেছিলাম যে ফিল সল্ট বা জস বাটলার থেকে যাবে হয়তো। এরকমও আমি নিউজ শুনেছিলাম যে তারা দুজন হয়তো প্রথম থেকে ওদের ওখানকার কিছু টি-20 সিরিজ মিস করে পরের দিকে যেতে পারতো। তো হ্যাঁ, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কিন্তু কোনো রকমই ছাড়পত্র দিল না। তো একদমই তাদের দেশের জন্য ফিল সল্ট ও জস বাটলার সহ আরও অনেক ইংল্যান্ডের ক্রিকেটাররা যারা আইপিএল খেলতে এসেছিল তাদেরকে কিন্তু চলে যেতে হয়েছে। তো যাদের মধ্যে যারা যারা ছিল, ফিল সল্ট, জস বাটলার সহ আরও অনেক যারা যারা ছিল আরসিবি থেকে, মেনলি যারা উইল জ্যাক উইল জ্যাক একমাত্র আরসিবির জন্য অনেক ভালো ইম্প্যাক্ট রেখেছিল, যেখানে আরসিবি উইল জ্যাককে নামাতোই না। সেই সময় পর থেকে যখন উইল জ্যাক আস্তে আস্তে নামা শুরু করেছিল, তখন থেকে আরসিবি কন্টিনিউ জিতে যাচ্ছে, এবং প্রতিটা জেতার পেছনে এমনকি রান রেট বাড়ানোর পেছনেও কিন্তু এই উইল জ্যাক প্লেয়ারটির কিন্তু অনেক বড় অবদান আছে আরসিবির জন্য। তো সেই প্লেয়ারটিও কিন্তু দল ছেড়ে দিল, ক্রিস্টোপলিও দল ছেড়ে দিয়েছে। আর এছাড়া জস বাটলারও কাল দেশে ফিরে গেছে। আজ ফিল সল্ট কিন্তু নিজের দেশে চলে গেল কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্প থেকে। তো খুব খারাপ লাগছে যে সল্টের মতো একজন বিধ্বংসী ওপেনারকে আমরা পাবো না। যদিও এই সল্টেরই অনেক অবদান আছে আমাদের কেকেআরকে আজকে এত ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এত বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য। খুবই একটা ভালো রিপ্লেসমেন্ট ছিল জেসন রয়ের বদলে ফিল সল্ট। আমিও চেয়েছিলাম যে অক্সিজেনের টাইমে ফিল সল্ট আসুক, কিন্তু আনসোল্ড হয়ে যাওয়ার পর আমারও কেমন একটা লাগছিল যে ওয়ার্ল্ডের সেকেন্ড টি-20 ব্যাটসম্যান আনসোল্ড হয়ে গেল। তো আমাদের ভাগ্য ভালো ছিল যে গৌতম গম্ভীর আবার জেসন রয়ের রিপ্লেসমেন্টে ওনাকে আনতে পেরেছিল, তাও আবার আমাদের দলে। তো এখন ফিল সল্টের বদলে যদি আমাদের ওপেনার্স কে হতে পারে, তো ফিল সল্টের বদলে অবশ্যই আমাদের গুরবাজ অপশানে আছে। রহমানুল্লাহ গুরবাজই ওপেনিং করে দেবে। তবে হ্যাঁ, ফিল সল্টের মতো অতটা পাওয়ার ব্যাটার নয়, পাওয়ার হিটার ব্যাটসম্যান নয়, যেটা ফিল সল্ট আসলেই নির্ভয় 6-4 পেটাবো এরকমই। গুরবাজও ভালো ব্যাটিং করে, এর আগে আমরা টি10 ফর্ম্যাটে এমনকি টি20 ফর্ম্যাটে সবেতেই গুরবাজের ভালো পারফরমেন্স আছে। বাট মাঝে মাঝে ফিল সল্ট যেমন কি প্রতিটা ম্যাচেই কিন্তু ভালো ইম্প্যাক্ট রাখে, মাঝে মাঝে একটা দুটো একটু তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয়ে যায়। গুরবাজ আবার একটু ধীরে ধীরে খেলে। তো নারিন তো আছেই চালিয়ে দেওয়ার জন্য। তো গুরবাজকে কিন্তু অবশ্যই প্লে অফ থেকে সামলাতে হবে। প্লে অফ কেন, এই পরের যে রাজস্থানের সাথে ম্যাচ আছে সেখান থেকেই তো গুরবাজকে দায়িত্ব নিতে হবে, একদম প্লে অফ, তারপর ফাইনালে উঠলে ফাইনালও। তো এখন যদি গুরবাজ যদি না খেলতে চায়, অনেকে বলছে যে গুরবাজের বদলে কি অন্য কাউকে নামানো যাবে না? আমাদের তো আরও একটা ভালো ওয়েস্ট ইন্ডিজের বিদেশি আছে। তো হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজের যে সেরফ্যান রাদারফোর্ড, এই বিদেশিটাও আছে। ইনি একজন কিন্তু সত্যিকারের পাওয়ার হিটার ব্যাটসম্যান। কিন্তু এনাকে যদি গুরবাজের পরিবর্তে নামানো হয়, তাহলে আমাদের উইকেট কিপিংয়ে কে সামলাবে? এতদিন তো সল্ট সামলেছিল। তো এছাড়া আর তো কোনো ভালো উইকেট কিপার নেই, বা ইন্ডিয়ানও কোনো উইকেট কিপার ভালো ব্যাটসম্যান নেই। আছে বলতে গেলে সে আছে কে.এস. ভরত। সে তো টেস্ট ক্রিকেটার, তিনি তো টি-20তে অত ভালো ইম্প্যাক্ট ফেলতে পারবেন না। রানও খুব ধীরে ধীরে হবে, সেরকম স্কোরিং রান করতে পারবেন না তাড়াতাড়ি করে। যে টি-20তে যেরকম খেলতে হয় সেটা আমার তো মনে হয় কে.এস. ভরতের তরফ থেকে আমরা পাবো না। তো ইন্ডিয়ান যে উইকেট কিপার ব্যাটসম্যানের দরকার আমাদের কেকেআরে, সেটা কিন্তু পরের বছর অবশ্যই ভাবতে হবে সেটা নিয়ে। কারণ আমরা এখনও পর্যন্ত বিদেশি উইকেট কিপারের ভরসায় আছি। তো এই মুহূর্তে এখন আমরা গুরবাজেরই ভরসায় আছি। তো ওই জন্যই সেরফান রাদারফোর্ড যদি নামে, তাহলে কিন্তু আমাদের উইকেট কিপিংয়ে প্রবলেম হবে। তখন কে.এস. ভরতকে নামতে হতে পারে। তো এটা আমার মনে হয় কখনোই সম্ভব না। তাই গুরবাজকেই দায়িত্ব নিয়ে খেলতে হবে, গুরবাজকেই ব্যাটিং এবং উইকেট কিপিং দুদিকেই লক্ষ্য রেখে ভালোভাবে খেলে ভালো পারফরম্যান্স দিতে হবে আমাদের কলকাতা নাইট রাইডার্সের জন্য। আর এছাড়া এর আগেও গুরবাজের আইপিএল খেলার অভিজ্ঞতা আছে, এর আগেও কলকাতার হয়ে অনেক ভালো ভালো রানও করেছিলেন। তো আশা করি খুব একটা প্রবলেম হবে না সল্টের এই চলে যাওয়ার কারণে। বাট যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এরকম আরও ফুটবল ক্রিকেট রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।